নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বাংলা ছবির বক্স অফিস কালেকশন অ্যাকচুয়ালি বলা সম্ভব নয়, তবে মাল্টিপ্লেক্স চেন কিন্তু প্রত্যেক সপ্তাহ অন্তর অন্তর যে ছবিগুলো চলে মাল্টিপ্লেক্স চেনে, সেখান থেকে কিন্তু একটা কালেকশন ডেফিনেটলি চলে আসে, সেটাই আজকে এসেছে। তো কত কি কালেকশন এলো বাংলা ছবিগুলোর সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি আমাদের লর্ড বনিদা, তিনি কিন্তু মাল্টিপ্লেক্স চেনের কালেকশন একটা বিরাট বড় রেকর্ড ঘটিয়েছেন। কি সেই রেকর্ড সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে আমি যে ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অযোগ্য। তো অযোগ্য ছবিটা এখনো পর্যন্ত কালেকশন করেছে এই সপ্তাহের শেষে যে 2 লক্ষ টাকা। ফলে ছবিটার টোটাল যেটা কালেকশন হয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে 1,01,00,000 টাকা, যেটা কিন্তু বাংলা এবছরে যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছে তার থেকে সব থেকে হাইস্ট কালেকশন করা ছবি। এর আগে সব থেকে হাইস্ট কালেকশন করা ছবি ছিল এটা আমাদের গল্প, যেটা কালেকশন করেছিল 68 লক্ষ টাকা। তবে সেই কালেকশনটাকে বিট করে কিন্তু অনেকটা দূরে কিন্তু অযোগ্য ছবিটা চলে গেছে। এবং অযোগ্য ছবিটা এখান থেকে কিন্তু 1 কোটি প্লাস কালেকশন কিন্তু করেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে 1,01,00,000 টাকা। এবার যদি মানিক বাবুর মেঘ ছবিটা নিয়ে কথা বলতে, মানিক বাবুর মেঘ এই ছবিটা কিন্তু বক্স অফিস থেকে ডেফিনেটলি কিন্তু এই ছবিটা নিয়ে সেইভাবে মানুষের মধ্যে আলোচনা নেই। আমি ছবিটা অবশ্য দেখিনি। তো ছবিটা ডেফিনেটলি একটু অন্য ধরনের ছবি। তো এই ছবিতে যারা পারফরমেন্স করেছে শুনলাম খুব ভালো হয়েছে ছবিটা, বাট ছবিটা কিন্তু বক্স অফিসে কালেকশনটাও কিন্তু ডেফিনেটলি একটা যে কালেকশনটা হিউজ কিছু কালেকশন হয়নি। তবে যেটা ভেবেছিলাম যে ছবিটা হয়তো দেখবেই না, তার তুলনায় কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু দেখেছে। সুতরাং বোঝা যাচ্ছে ছবি যদি ভালো হয় তার দেখার অডিয়েন্স কিন্তু কিছুটা রয়েছে বাংলায়। একদম যে বিশাল অডিয়েন্স রয়েছে সেটা বলবো না, তবে কিছু অডিয়েন্স কিন্তু রয়েছে। তো সেখান থেকে ছবিটা কালেকশন করেছে প্রথম 2 সপ্তাহ শেষে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা ডেফিনেটলি ছবিটা বেশ ভালো একটা কালেকশন। এবার যদি খুব শীঘ্রই ছবিটা যদি 10 লক্ষ বা 12 লক্ষ টাকার মতো কালেকশন করে, ছবিটা কিন্তু অলরেডি কিন্তু বক্স অফিসে হিট হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে ছবিটার বাজেট কিন্তু খুবই কম। এই সমস্ত ছবিগুলোর বাজেট খুবই কম, 8-10 লক্ষ টাকা দিয়ে ছবিটা বানানো হয়। এবং ছবিটা যখনই মাল্টিপ্লেক্স থেকে 10 লক্ষ 12 লক্ষ টাকা কালেকশন করে নেবে, তখন ছবিটা কিন্তু বক্স অফিসে অলরেডি কিন্তু হিটের তকমা পেয়ে যেতে পারে। তো দেখা যাক আলটিমেট সেটা হয় কিনা। আমার মনে হচ্ছে ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হতে পারে, দেখা যাক সেটা হয় কিনা। এবার যে ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূর্য বলে যে ছবিটা রিলিজ করেছে, সেই সূর্য ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি হয়েছে। আমি বলেছি খুব সুন্দর একটা রোমান্টিক ছবি ছিল, বাট ছবিটা কিন্তু বক্স অফিসে একদমই চলেনি। তার পেছনে কয়েকটা কারণ হচ্ছে। প্রথম হচ্ছে ছবিটা একটা রিমেক ছবি। আর দেখুন, রিমেক ছবি কিন্তু যতই ভালো আপনি বানান, কিন্তু রিমেক ছবিটা মানুষ যখন জেনে নেবে রিমেক, তখন সেই ছবিটা কিন্তু মানুষ ইগনোর করছে। যেটা কিন্তু সূর্য ছবিটা ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু মানুষ দেখেনি। ফলে ছবিটার কালেকশন খুবই খারাপ এসেছে। ছবিটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে 3 লক্ষ টাকা মতো, যেটা একটা যেটা একটা যেটা একটা বিক্রম চ্যাটার্জির মতো একটা অভিনেতার ক্ষেত্রে এত কম কালেকশন কিন্তু ডেফিনেটলি মানা যায় না। এটা যথেষ্ট কম কালেকশন এসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত বিক্রমের এই ছবিটা, আমি জানি কালেকশনটা কত খারাপ এসছে কেন, তো সেই বিষয়ে কোনো কথা বলতে আমি এখন চাই না। বাট তবু এটুকু বলতে চাই যে ছবিটা কিন্তু ভালো ছিল, বাট যেহেতু রিমেক ছিল ছবিটা, সেই কারণে কিন্তু অনেকটা ফল্ট করেছে। আর লাস্ট যে বিষয়টা নিয়ে কথা, লাস্ট যে ছবিটার বক্স অফিস কালেকশনের কথা, সেটা হচ্ছে রবিনস কিচেন। এবছরের সব থেকে মানে এবছরে হিন্দি বাংলা সাউথ সমস্ত কিছু যদি মিলিয়ে ধরেন, সব থেকে সেরা ছবি যেটা ছিল সেটা রবিনস কিচেন। ভাই বক্স অফিস থেকে রেকর্ড কালেকশন করেছে। মানে এই রেকর্ডটা ব্যাস বনি ছাড়া কিছু হয় না। বক্স অফিস মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হচ্ছে 2,000 টাকা। ভাবা যায়? মানে 2,000 টাকা কালেকশন যদি আপনি ভালো করে দেখেন, এক একটা টিকিট হচ্ছে 150 টাকা করে। তাহলে 10 জন মানুষ যদি এমনি সিনেমা দেখতে যায় তাহলে হচ্ছে 1,500 টাকা। তাহলে এখানে 13 জন 12 জন শুধুমাত্র একটা একটা সপ্তাহ শেষে একটা সিনেমা রিলিজ হলো, সপ্তাহ শেষে 13 জন গিয়েছিল, 12 জন গিয়েছিল। জাস্ট মানে 13টা 14টা তো শোই লেগে থাকে। সেখানে যদি একটা করে লোক হয় তাহলেও তো 13টা মানুষ হয়ে যাবে। তো লর্ড বনির পক্ষে অসম্ভব বলে কিছু জিনিস নেই, যেটা কিন্তু তার ছবির বক্স অফিস কালেকশন থেকে বোঝা যাচ্ছে। তো তার ছবির বক্স অফিস কালেকশন 2,000 টাকা এসছে। এটা একটা কালেকশন। এরপরে এটাও হতে পারে, হয়তো দেখা যায় দেখ আরও কম হতে পারে, 100 টাকা কালেকশন, 100 টাকা হবে না, 150 টাকা হতে পারে। হয়তো একজন মানুষ কোনোদিন হয়তো দেখেছে হয়তো। বাট বনির যা পরিস্থিতি এখন, বনির যা অবস্থা দেখলাম এই ছবিটার যা কালেকশন এসছে, তাতে ডেফিনেটলি বনিকে বাদ দিয়ে তো অন্য কোনো যে কোনো মানুষ করে না, সেই ছবিটা ডেফিনেটলি এর থেকে বেটার কালেকশন দিতে পারে। তো কিছু বলার নেই। আর বনি যতদিন আর শুধরাবে বলে মনে হয় না। এরপরেও এরা মহানায়ক সম্মান পায়, যারা মহানায়ক সম্মান দেয় তারা আদৌ জানে মহানায়কটা আসলে কিছু, তারা আদৌ জানে তো এই বিষয়টা। এরা বনিকে মহানায়ক সম্মান অ্যাওয়ার্ড দিয়েছিল। এবং সত্যি বলতে গেলে রবিনস কিচেন ভাই বিশ্বের সেরা ছবি ভাই, সত্যি কথা বলছি। যারা দেখেনি অবশ্যই দেখুন, বিশ্বের সেরা ছবি। নাহলে যদি ভাবেন যে আপনারা বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই ছবিটা নাও দেখতে পারেন, কিন্তু যদি যে বাঁচবেন না তাহলে অবশ্যই আবার দেখে যান, মানে ছবিটা না দেখলে মিস হয়ে যাবে। তো এটাই বলার ছিল বক্স অফিস কালেকশনে। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থাকা।